হঠাৎ করে জামাত এত আগ্রাসী মনোভাব দেখাইতেছে কেন বিএনপির প্রতি? এটা আসলে মাথায় আসে না। আজকে এই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে সবকিছু বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ পেতে। জামাত আসলে অনেক আগ্রাসী মনোভাব নিয়ে কথাবার্তা বলেন। কিছুদিন আগে সাদিক কায়েম বললেন যে, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি ঠিক এইভাবে লাথি মেরে আপনার অনেকটা বিএনপিকে ইঙ্গিত করে বলছেন যে লাথি মেরে আপনার বিতাড়িত পারবো। বিএনপি এমন কি কাজ করছে গত ১.৫ বছরে যে বিএনপিকে লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে? এরপরে তাদের গোলাম পরোয়ার কয়দিন আগে অধ্যাপক লেখতো, এখন আর অধ্যাপক লেখে না। মানুষ যখন এটা নিয়ে সমালোচনা শুরু হলো, আসলে উনি একজন অধ্যাপক না কিন্তু তারপরও লেখতো, এখন আর লেখে না গোলাম পরোয়ার। উনি বলছেন যে দিল্লিতে আরে ইংল্যান্ডের থেকে উনি মুক্তি হয়ে আসছেন। আসলে কি এটা মুক্তির মতো উনি কিছু বলছেন? যেটা বাস্তব এবং চিরন্তন সত্য। এই ধরনের কথাটা তো তারেক জিয়া বলেছেন যে যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায় তারা আল্লাহর সাথে শিরিক করে। উনি তো একবারও কাফের বলেন নাই। তাহলে উনি ওই ধরনের একটা আগ্রাসী মনোভাব। তারপর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কয়দিন আগে বললেন যে দিল্লির সাথে মোদির সাথে তারেক রহমান চুক্তি করে আসছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো, জামাতকে বিতাড়িত করব, দেশে সার্বভৌমত্ব বিক্রি করব। বিএনপির রাজনীতিক জীবনে এই ধরনের কোনো এগ্রিমেন্ট কোনো সময় করছে? বিএনপি যদি দেশটাকে ভালো না বাসতো, সবার মতো যদি নিজের স্বার্থটা দেখতো, তাহলে তো ক্ষমতায় থাকতো, নির্যাতনেরও শিকার হইতো না এবং তাদের নেতাকর্মীদেরও গুম খুনের শিকার হইতো না। তারেক জিয়াও ১৭ বছর নির্বাসনে থাকতে হইতো না। খালেদা জিয়াকে জেলের মধ্যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হইতো না। বিএনপি কি এ ধরনের চুক্তি করতে পারে? ভারতের আগ্রাসনের কারণে বিএনপি সবসময় সার্বভৌমত্বে বিশ্বাসী। এটা আমরা জানি এবং সবাই জানে। যে লোকেরা এই দেশটা স্বাধীন হোক তারা চায় না, তারা এখন এই দেশে রাজত্ব করতে চায়। এরকম একটা মনোভাব নিয়ে এমনভাবে তারা কথা বলে, এমনভাবে আগ্রাসী মনোভাব কথা বলে, মনে হয় যেন বিএনপি আরে এই দেশটার জন্য বিএনপি ফ্যামিলি যতটুকু স্যাক্রিফাইস করছে আর কারো ফ্যামিলির মধ্যে এতটুকু স্যাক্রিফাইস নাই। এটা আমরা জানি, আমরা বুঝি এবং কি সারা বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করতে পারে। খালেদা জিয়া যদি স্যাক্রিফাইস করতো তার ফ্যামিলি নিয়ে অনেক আরামে এসে থাকতে পারতো। খালেদা জিয়ার একটা কথাই ছিল, এ দেশ, মাটি, মানুষ, এ দেশের বাহিরে আমার কোনো জায়গা নাই। এই মানুষ, মাটি, এই আমার সব এই দেশের মানুষ। এরকম একজন নেত্রীর ছেলে হঠাৎ করে ভারতের একটা প্রিয় বন্ধু হয়ে গেছে। এরকম আগ্রাসী মনোভাব জামাত নিতে আসে, এগুলোকে মানুষের সিম্পতি পাওয়ার জন্য আসলে লাভ হবে না। আপনাদের মনোভাব, আপনাদের আপনাদের ভিতরগত কথা টুকটাক কিছু বাইর হয় জামাতের আমিরের পোস্ট থেকে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কটূক্তি করা, এগুলো আসলে বের হয়। স্বাধীনতার পক্ষের, স্বাধীনতার বিপক্ষে যে আপনারা ছিলেন, এখনো আপনাদের কথাবার্তায় বোঝা যায় যে আপনারা আসলে স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা বাংলাদেশে চান নাই। এগুলো আপনাদের কথাবার্তায় বোঝা যায়। এই ধরনের আগ্রাসী মনোভাব না দেখায়া বিএনপি তো অতটুকু আগ্রাসী দেখায় না। আপনারা যতটুকু আগ্রাসী মনোভাব দেখান বিএনপির প্রতি, আপনারা যখন আগ্রাসী মনোভাব দেখান তখন বিএনপি এটার প্রতি উত্তর দেয়, তারেক যে এটার প্রতি উত্তর দেয়। এর আগে বিএনপি এনকাউন্টার করে না। তো কাদা ছোড়াছুড়ি এগুলা আওয়ামী লীগ করতো বিএনপির উপর। এখন আওয়ামী লীগের দায়িত্বটা জামাত শিবির পালন করতে আছে। আওয়ামী লীগ যেই ভাষায় কথা বলতো, জামাতও একই ভাষায় কথা বলে। এত আগ্রাসী মনোভাব জামাতের বিএনপির প্রতি। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।